তবে মনে রাখিয়েন 40 বছর যাবত আপনার এলাকায় যে মসজিদ আছে, এই মসজিদে প্রত্যেকটা দিন ফজরের আজান হয়েছে, ফজরের আজান হয়েছে। আমার যেটা বিশ্বাস, আমার তদন্তে আমি বলতে পারি, এখন যদি জিজ্ঞেস করা যায় আপনার মসজিদে ফজরের সালাত কয়টার সময়, তবে 95% মানুষই কোনো উত্তরই দিতে পারবে না। ঠিক না বা ঠিক বললাম? তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা নেয়ার জন্য, তোমাদের প্রতিপালকের নিকট থেকে জান্নাত নেয়ার জন্য, যেই জান্নাতের পরিধি আসমান এবং জমিনের দূরত্ব সমপরিমাণ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা নেয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাত নেয়ার জন্য প্রতিযোগিতা করো। আজকে আমরা পৃথিবীর বুকে কত কাজ করার জন্য প্রতিযোগিতা করি। ছাত্ররা কি করে? একজন আরেকজনের থেকে ভালো রেজাল্ট করার জন্য প্রতিযোগিতা করে। কর্মমুঠ মানুষগুলো কর্ম করে, শ্রম বিনিময় করে, ভালো চলার জন্য, অন্যের চাইতে ভালো চলার জন্য প্রতিযোগিতা করে। ছেঁচড়া পোলাপান কি করে? অন্যের চাইতে ভালো গার্লফ্রেন্ড পটানোর জন্য প্রতিযোগিতা শুরু করে। এরকম যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পারবো প্রত্যেকটা জায়গাতেই আমাদের প্রতিযোগিতা রয়েছে। কিন্তু যেখানে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের রবের নিকট থেকে ক্ষমা নেয়ার জন্য, জান্নাত নেয়ার জন্য প্রতিযোগিতা করো, আমরা সেই ক্ষেত্রে কোশ্চিন কালেও প্রতিযোগিতা করি না। আমরা তো প্রতিযোগিতা করি ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য। আমরা তো প্রতিযোগিতা করি রাত 3টার সময় কে টিভি খুলে সর্বপ্রথম রিমোটটা হাতে নিয়ে খেলা দেখার জন্য জাগতে পারবে। আমরা এই প্রতিযোগিতা করি। আফসোস 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 আফসোস, আপনার বয়স যদি হয়ে থাকে 30 বছর, আপনার বয়স যদি হয়ে থাকে 40 বছর, তবে মনে রাখিয়েন 40 বছর যাবত আপনার এলাকায় যে মসজিদ আছে, এই মসজিদে প্রত্যেকটা দিন ফজরের আজান হয়েছে, ফজরের আজান হয়েছে। আমার যেটা বিশ্বাস, আমার তদন্তে আমি বলতে পারি, এখন যদি জিজ্ঞেস করা যায় আপনার মসজিদে ফজরের সালাত কয়টার সময়, তবে 95% মানুষই কোনো উত্তরই দিতে পারবে না। ঠিক না বা ঠিক বললাম? 95% মানুষ উত্তর দিতে পারবে না। আর এই ইহুদি খ্রিস্টানদের যখন খেলাধুলা হয়, একেবারে যুবক যুবতীর মনে হয় অন্তরের মধ্যে খেলার কি বলে রুটিন, এই রুটিনটা গেঁথে থাকে। একজন যদি বলে আজকে অমুক তমুকের খেলা, বলবেন না আজকে অমুক তমুকের খেলা নয়, তমুক তমুকের খেলা। ব্যাটার মগজ দেখেন একেবারে ইহুদিতে পরিণত হয়ে গিয়েছে। ওর মসজিদে 40 বছর যাবত ফজরের সালাতের আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকে, ওই বেটা বলতে পারে না মসজিদে আজান কয়টায়, জামাত কয়টায়। কিন্তু ইহুদি খ্রিস্টানদের কর্মকাণ্ড তার ঠিকই মনে থাকে, ঠিকই মনে থাকে। জবাব তো দিতেই হবে, জবাব তো দিতেই হবে। যুবক তুমি মনে রাখিও। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আপনি যদি আল্লাহর নিকট থেকে ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে না পারেন, আপনি যদি জান্নাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে না পারেন, তবে আপনি মুত্তাকি নয়, আপনি মুত্তাকি নয়। আর আপনি যদি মুত্তাকি হতে না পারেন, তবে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো, মহিমা ঘোষণা করো এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হও।
প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করতে হবে, মহিমা ঘোষণা করতে হবে। আফসোস আফসোস, আজকে শ্বশুর শাশুড়ি বেটার বউয়ের প্রতি যদি একটু মুগ্ধ হয়, মানে বেটার বউকে যদি পছন্দ করে, পাড়া প্রতিবেশী মহল্লাবাসীর নিকটে কত বেটার বউয়ের প্রশংসা করে। আমার বেটার বউ দেখতে যত সুন্দর, গুণবতী, রূপবতী, যা বলে তাই শুনে একেবারে খুব ভালো। আমি বলতেছি না এগুলো বলিয়েন না, এটা বলে থাকে, মানে প্রশংসা করে। বা নিজের ছেলের কথা বলে, আমার ছেলে মাশাআল্লাহ অনেক টাকা খরচ করিয়ে পড়াশোনা করিয়েছি, এখন চাকরি করে, মোটা অঙ্কের বেতন পায়, আমাকে প্রত্যেক মাসে হাত খরচ দেয়। এই যে কত প্রশংসা করতেছি, কত প্রশংসা করতেছি। হায় 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 আফসোস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, এত সুন্দর খাবার ব্যবস্থা করেছেন, এত সুন্দর থাকার ব্যবস্থা করেছেন। সেই প্রতিপালকের জন্য, সেই আল্লাহ তাআলার জন্য একটা দিনও অন্তর খুলে আলহামদুলিল্লাহ বলতে পারি নাই, একটা দিন অন্তর খুলে সেই আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি নাই। এই যে কি বলে ভুট্টা, এই যে ধান, এই যে গম, এই যে কত ফসল ফলাদি আমরা উৎপন্ন করলাম, হায় 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 গত বছর লস খেয়েছি, এই বছর ভালো হয়েছে, এই কারণেও একটাবার শুকরিয়া আদায় করলাম না, এই কারণেও আমরা ওসর প্রদান করলাম না। আবার কি বলে মোহাম্মদ আলী ভাই সাহেব, ওসর প্রদান করার কথা বলতেছেন তো, জাকাত প্রদান করার কথা বলতেছেন তো, জাকাত বের করতে লাগলে মনে হয় নিজের হাত দিয়ে নিজের কলিজাকে টান দিয়ে বের করে নিয়ে আসতেছি। ঠিক না ঠিক বললাম? জাকাত বের করতে লাগলে মনে হয় যে নিজের হাত দিয়ে নিজের কলিজাকে টান দিয়ে বের করে নিয়ে আসতে পারি। এ প্রসঙ্গে বলবো না, এই প্রসঙ্গে এতটুকু বলতে চাচ্ছি, আপনার যদি জাকাত ফরজ হয়ে থাকে, আপনি যদি জাকাত না দিয়ে থাকেন, আপনি বিশ্বাস করেন আপনি ভিক্ষুকের খাদ্যকে গ্রহণ করেছেন, আপনি ভিক্ষুকের সম্পদকে আত্মসাৎ করলেন। এর জবাব তো আপনাকে দিতেই হবে। উত্তরসূরি হিসেবে পিতামাতার নিকট থেকে যেই সম্পদ পান আপনি, আপনার যদি জাকাত ফরজ হয়ে থাকে, তবে ঠিক তেমন মনে রাখিয়েন মিসকিনদের একটা হক আপনার সম্পদের মধ্যে রয়েছে। যতক্ষণ পর্যন্ত সেই হকটা বের করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ওই সম্পদ, আপনার ওই খাদ্য হালাল নয়, হারাম হারাম। আর সেই খাদ্য খেয়ে যেই ইবাদতই আপনি করেন না কেন, আপনার ইবাদত কবুল হবে না, হবে না। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা করো, পবিত্রতা মহিমা ঘোষণা করো, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো। কি বুঝলেন এখানে আয়াতের গুরুত্ব? আল্লাহ তাআলা বলতেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করতে থাকো। বলবেন এটা জুলুম হয়ে গেল না? মৃত্যুর সময় কেউ কি ইবাদত করে? ও মৃত্যুর সময় ইবাদত করে না, তাহলে কি মৃত্যুর সময় গান বাজনা করবে নাকি? একটু পরে তার জানটা চলে যেতে পারে, আপনি বলবেন তার উপরে জুলুম করা হচ্ছে। আরে জুলুমের বুঝলেনটা কি? সে যদি জান্নাতি না হয়, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জুলুম কি জিনিস, নির্যাতন কি জিনিস, শাস্তি কি জিনিস, ওই মুমূর্ষু ব্যক্তি বুঝতে পারবে। সুতরাং করণীয় কি? করণীয় হচ্ছে এই মৃত্যুর পূর্বে কি করলে এই মুমূর্ষু ব্যক্তি জান্নাতে যেতে পারে, আমাদেরকে করতে হবে এটা। আমরা জানলাম আল্লাহ তাআলা এখানে বললেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করতে থাকো। এখন আমরা মুমূর্ষু ব্যক্তির নিকটে কি আমল করে থাকি? দেখতে পাই হঠাৎ রোগী ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মুমূর্ষু হয়ে গিয়েছে, মৃত্যুর পথযাত্রী হয়ে গিয়েছে, তখন আমরা কি করি? একেবারে মুমূর্ষু ব্যক্তিকে ঘিরে নিয়ে চতুর্দিক দিয়ে সূরা ইয়াসিন পাঠ করি। ঠিক না ঠিক বললাম? সূরা ওয়াকিয়া পাঠ করি, একেবারে দরুদে হাজারি, দরুদে মারিফতি, কত রকমের দরুদ, 100 বার সূরা ইখলাস, নাস, ফালাক ইত্যাদি ইত্যাদি পড়ে বোঝাই করে ফেলতেছি। মুমূর্ষু ব্যক্তিকে এভাবে প্রকৃতপক্ষে জাহান্নামের দিকে অগ্রসর করে দিচ্ছি।
মুমূর্ষু ব্যক্তির নিকটে যদি এই অবস্থায় জুলুম করা হয়, মুমূর্ষু ব্যক্তিরকে যদি বিরক্ত করা হয়, সে যদি আল্লাহকে গালি দিয়ে বসে, সে যদি ইসলামকে অস্বীকার করে বসে, তবে তার পরিস্থিতি কি হবে? মৃত্যুবরণ করার পরে তার তো আমল সংশোধনের আর কোনো পরিবেশ থাকবে না। যদি ঈমানটা নষ্ট হয়ে মৃত্যুবরণ করে, তবে তার ঈমান তো সংশোধন হওয়ার মতন কোনো পরিবেশ নেই। তবে কি পরিস্থিতি হবে? এই যে চতুর্দিক দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, এই যে সূরা ইখলাস পাঠ করা হয়, একেবারে বলে ছোট ছেলে 1 চামচ পানি দাও, বড় ছেলে 1 চামচ পানি দাও, এই নাতি তার মুখে 1 চামচ পানি দাও, এভাবে আমরা বিভিন্ন ধরনের উদ্ভটে আমল করে মুমূর্ষু ব্যক্তিকে বিরক্ত করি, মুমূর্ষু ব্যক্তিকে প্রকাশ্য নির্যাতন করি, মানসিক নির্যাতন করে থাকি। অথচ যদি লক্ষ্য করে আল্লাহর নবীর দিকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, অবশ্যই এ ব্যাপারে আল্লাহর নবী সলিউশন দিয়েছেন। আমরা সলিউশন আল্লাহর নবীর দিকে ফেলে দিলাম, দেখি আল্লাহর নবী কি সলিউশন দিচ্ছেন। লক্ষ্য করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষু ব্যক্তির নিকটে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর পথযাত্রী ব্যক্তির নিকটে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, লাকিনু মাউতাকুম ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষু ব্যক্তিকে তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই। মুমূর্ষু ব্যক্তিকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই। আপনি জোর করতে পারবেন না। মুমূর্ষু ব্যক্তি, সে খুব কষ্ট আছে, আপনি যদি এখন তার কানের নিকটে গিয়ে চিৎকার মেরে বলেন, আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, যে কোনো সময় তার ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে, বিরক্ত হয়ে কালেমাকে গালি দিয়ে বসতে পারে, বিরক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে বসতে পারে। যদি অস্বীকার করে তবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি তার নিকটে ধীর গতিতে বলতে পারেন, আব্বু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। যদি দেখেন না পিতামাতা বা অসুস্থ ব্যক্তির ব্রেন কাজ করছে না বা চক্ষুটা খোলা নেই, চক্ষুটা বন্ধ আছে, কানের নিকটে গিয়ে আপনি নিজের মতন করে ধীর গতিতে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত কথা বললাম, এত হাদিস উল্লেখ করলাম, প্রশ্ন আসতে পারে এই লা ইলাহা ইল্লাল্লাহর কেন এত তাকিদ প্রদান করা হলো? এর ফজিলতটা কি? লক্ষ্য করেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ আমল। আপনি সূরা ইয়াসিন কেন পুরা কোরআন খতম করেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ফজিলত দেখান তো, যে একবার কোরআন খতম করলে মুমূর্ষু ব্যক্তির নিকটে যদি একবার কোরআন খতম করা হয়, তবে মুমূর্ষু ব্যক্তি মৃত্যুবরণ করলে জান্নাতে প্রবেশ করবে। এই রকম কোনো প্রমাণ দেখাতে পারবেন? এরকম কোন দলিল দেওয়া সম্ভব? আদেও নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ বললে, কথাটি বলে যদি মুমূর্ষু ব্যক্তি মৃত্যুবরণ করে, তবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা, যেই বাক্য উচ্চারণ করলে সব কিছুকে ছোট করে দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাথা নত করা হয়। আর যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাথা নত করবে, ওই ব্যক্তির জীবনের যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মুমূর্ষু ব্যক্তির নিকটে উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্ত না করে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করে জান্নাতের দিকে অগ্রসর করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ এলোপাথারি কথা বলছিলাম একটা আয়াতকে কেন্দ্র করে, এবারে আসি মূল আলোচনায়। বলছিলাম
যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এই আলোচনা শুরুর পূর্বে এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে আমাকে আপনাকে আমল করতে হবে। আমলের গুরুত্ব আপনাকে বোঝাচ্ছিলাম, যে কোনো মূল্যে আমল করতেই হবে, করতেই হবে। আজকে আমাদের যেই পরিস্থিতি, এমন অসংখ্য মুসলমান রয়েছে, এমন অসংখ্য মুসলমান রয়েছে যেই মুসলমানগুলোদেরকে যদি বলা হতো জুমার দিনে আজ থেকে তোমাদের সালাত পড়া লাগবে না, 6 মাস 1 বছর পরও ভুলেই যাবে। ও মুসলমান, ওর যে 5 ওয়াক্ত সালাত ফরজ রয়েছে এটাও ভুলেই যাবে। ঠিক না ঠিক বললাম? আছে এরকম বহুত রুগী যে শুক্রবার দিন জুমার দিনেও সালাত আদায় করে না, ঈদের দিনে যায়, ঈদের দিনে উপস্থিত হয়। এমন বহু মানসিক রুগী আছে। কিন্তু প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আমাদেরকে আদায় করতে হবে, এই চিন্তা আমরা মনেই করি না। আমরা মনে করে নিয়েছি শুক্রবারের দিন ছুটির দিন, এই দিনে দুপুর সময় জুমার সালাত আদায় করতে হয়, আর বাকি দিনগুলোতে সালাত আদায় করতে হয় না। আর আরেক শ্রেণীর বদমাইশ মার্কা লোকরা চিন্তা করেছে এখন যুবক আছি, যুবক বয়সে শুধু জুমার সালাত আদায় করতে হবে। 40 বছর 50 বছর পরে দাড়িগুলো যখন সাদা হয়ে যাবে, দাঁত কয়েকটা পড়ে যাবে, চামড়াগুলো যখন ঢিলা হয়ে যাবে, তখন নাকি 5 ওয়াক্ত সালাত ফরজ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না এই মার্কা লোক? সালাতের জন্য ডাকলে কয় বয়সই হয়নি, এখন সালাত পড়তে যাই, পরে যাবো, বয়স টয়স হোক। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানে ও জানে ও আরো 40 বছর হায়াত পাবে, ওইটা কনফার্ম, ও কনফার্ম হয়ে গিয়েছে। ও জানে যে ওর 40-50 বছর বয়স আছে। পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে, পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আসরাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের দান তোলা শুরু করব। বক্তব্য তো শুরুই হলো না, স্লিপ দেয়, ওটা তো কথা হয়েছে। তো মা মিন আইয়ামিল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় আল্লাহ তাআলার নিকটে এমন কোন দিন নেই যেই দিনের আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে উত্তম হতে পারে। অর্থাৎ পৃথিবীতে যত দিনই আসুক না কেন, প্রত্যেকটা দিনের চাইতে আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল উত্তম আমল। আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলই হচ্ছে সবচাইতে উত্তম আমল, সবচাইতে উত্তম আমল। সঙ্গে সঙ্গে সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের আমলের তুলনায় উত্তম নয়? বুঝেন, কিন্তু আল্লাহর নবী যখন বললেন পৃথিবীতে যত দিন রয়েছে এই দিনগুলির মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে আমলের দিক দিয়ে আল্লাহ তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই কথা আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবাগণ বলে উঠতেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের তুলনায় উত্তম নয়? বুঝিয়েন, কিন্তু মুসলিম যোদ্ধা যখন যুদ্ধ করে তার শরীরের রক্ত ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই মুসলিম যোদ্ধার জীবনের যত অপরাধ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত অপরাধকেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর এই মুসলিম যোদ্ধাকে লক্ষ্য করে সাহাবাগণ বলতেছেন, আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই 10 দিনের আমলের তুলনায় উত্তম নয়? তখন আল্লাহর নবী বলতেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, এই 10 দিনের আমলের তুলনায়, জিলহজ মাসের এই 10 দিনের আমলের তুলনায় আল্লাহর রাস্তায় জিহাদও উত্তম নয়। তবে এরপরে আল্লাহর নবী বলতেছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসি ওয়া মালি, যে ব্যক্তি জীবন এবং মাল নিয়ে বের হয়ে গিয়েছে যুদ্ধের মাঠে আর ফিরে আসেনি, শহীদ হয়ে গিয়েছে,
এই ব্যক্তি ব্যতীত ইসলামের যত ইবাদত রয়েছে, আমল রয়েছে, আল্লাহ তাআলার নিকটে সবচাইতে উত্তম আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। অথচ আমরা জানি না কোন দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন চলে যায়। গরু ছাগল যেভাবে এই 10 দিন পার করে দেয়, আমরাও ঠিক সেভাবেই পার করে দেই, আমরাও ঠিক এমন কাজই করি। এটা কখনোই করণীয় নয়, এটা কখনোই করণীয় নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইযহি ফালা ইয়াখরাবান্না মুসাল্লানা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে একটি আমল হচ্ছে কুরবানি করা। এই কুরবানি নিয়েও আমাদের মধ্যে বিভিন্ন রকম তালবাহানা রয়েছে। আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহ মাঠের কাছে না আসে। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহ মাঠে না আসে। আজকে যদি আমরা সমাজের চিত্রের দিকে লক্ষ্য করি, তবে বহু চিত্র এমনটা দেখতে পারবো, রমজানের ঈদে অনেকেই গরু জবেহ করে, এই গরুতে 20 কেজি 30 কেজির ভাগ দিয়ে থাকে, ক্রয় করে, আর এই বেটা যখন কুরবানির সময় আসে তখন বলে আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। আছে না এই জন্ডিস মার্কা লোক? বহু আছে। ঈদুল ফিতরের সময় গরু জবাই করে 25 কেজি 30 কেজির ভাগ নিতে পারে, কিন্তু কুরবানির সময় আসলে বলে আমার সামর্থ্য নেই। আল্লাহর নবী আপনাকেই বলতেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করতে পারলো না, সে যেন আমাদের ঈদগাহ মাঠে না আসে। আজকে যদি বাড়ির ভিটার সাথে 1 কাঠা 2 কাঠা জমি বের হয়, তখন কেনার সামর্থ্য ঠিকই হয়, কোথায় ঋণ করতে হবে, কোথায় কি করতে হবে সব তখন জানা হয়ে যায়, কিভাবে জমি ক্রয় করতে হবে। কিন্তু লজ্জাহীন ভাবে আমরা কুরবানি থেকে নিয়মিত বঞ্চিত থাকি। এর জবাব দিয়ে আমাদেরকে করতেই হবে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। লক্ষ্য করেন, মিকনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুননা ওয়াকুফান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতি। আল্লাহর নবী আরাফার মাঠে সাহাবীদেরকে লক্ষ্য করে বলে উঠলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ শোনো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান। তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা বছর একটা করে কুরবানি রয়েছে। কি বুঝলেন? এখানে কিন্তু খুবই স্পর্শকাতর আলোচনা, মনোযোগ সহকারে লক্ষ্য করেন। আল্লাহর নবী আরাফার ময়দানে উপস্থিত জনতার সামনে তাদেরকে লক্ষ্য করে বলে উঠলেন, উপস্থিতি শোনো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান। তোমাদের প্রত্যেকটা বছর প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি রয়েছে। মানে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি রয়েছে, একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি রয়েছে। এখন আমরা কি করি? 7 ভাগা কুরবানি দিয়ে বসি। আমরা কি করি? 10 জনে একটা উট, 7 জনে একটা গরুতে অংশগ্রহণ করি। যদি আমরা কিছু বলে থাকি, তবে জবাব হিসেবে আপনারা যেগুলো উল্লেখ করে থাকেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতুল বাদানাতান সাবাতিন ওয়াল বাকারাতান সাবাতিন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা আল্লাহর নবীর সাথে হুদাইবিয়ার বছরে গরুতে 7 জন এবং উটে 7 জন অংশগ্রহণ করেছি। বুঝেন কিন্তু হাদিস সহিহ, আল্লাহর নবী হুদাইবিয়াতে থাকাকালীন অবস্থাতে একটা গরুতে 7 জন, একটা উটে 7 জন অংশগ্রহণ করে কুরবানি করেছেন। আরো হাদিস রয়েছে, আল্লাহর নবী বলেছেন, ক্বালাল বাকরাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন আসরাতিন। তোমরা একটা গরুতে 7 জন অংশগ্রহণ করো, একটা উটে 7 জন অংশগ্রহণ করে কুরবানি করো। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আন্নাল বাসা আজওয়াদা মা নাজিদু ওয়া আন্নাতা তাইয়্যিবা বিআজওয়াদি মা
মা নাজিদু, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন আমরা যেন যথাসাধ্য সুন্দর পোশাক পরিধান করি, আমরা যেন সুন্দর পোশাক পরিধান করি, সুন্দর সুগন্ধ ব্যবহার করি। ওয়ানুজহিয়া বিআসমানি মা নাজিদুল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন আসরাতিন, যথাসাধ্য মোটা তাজা পশু কুরবানি করি, গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করি এবং উট 10 জনের পক্ষ থেকে কুরবানি করি। তাহলে ভাগা কুরবানির পক্ষে আমরা এই যুক্তিগুলো, এই হাদিসগুলো উল্লেখ করে থাকি। সম্মানিত উপস্থিতি, হাদিস তো ঠিকই আছে, হাদিসের জায়গায় হাদিস রয়েছে, প্রায় হাদিসগুলোই সফর অবস্থায়। আমি সে ব্যাপারে বলতেছি না যে সফর অবস্থাতে খাস শুধু এমনটা বলছি না, তবে হাদিসে কিন্তু রয়েছে 7 জনের পক্ষ থেকে তোমরা গরুতে অংশগ্রহণ করো, 10 জনের পক্ষ থেকে উটে অংশগ্রহণ করো, 7 জনের পক্ষ থেকে একটা গরুতে অংশগ্রহণ করা জায়েজ, 10 জনের পক্ষ থেকে একটা উটে অংশগ্রহণ করা জায়েজ। এবার আমার প্রশ্নের জবাব দেন, 7টা পরিবারের পক্ষ থেকে একটা গরু, 10টা পরিবারের পক্ষ থেকে একটা উট কুরবানি করতে হবে, কুরবানি করেছে এমন হাদিস কোথায় আছে? এমন হাদিস কোথায় আছে? 7টা পরিবারের পক্ষ থেকে একটা গরু, 7টা পরিবারের পক্ষ থেকে একটা উট কুরবানি করা যাবে এমন দলিল কোথায় আছে? হাদিস তো আছে 7 জনের পক্ষ থেকে একটি, 10 জনের পক্ষ থেকে একটি। আপনি 7 জনের পক্ষ থেকে 10 জনের পক্ষ থেকে একটি দেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সচরাচর যেগুলো করে থাকি সেটা হচ্ছে 7টা পরিবারের পক্ষ থেকে একটা, 10টা পরিবারের পক্ষ থেকে একটা, এভাবে আমরা কুরবানি করে থাকি। একটাও আর চিন্তা করেন 7 জন ব্যক্তি কোথায় আর 7টা পরিবার কোথায়? 7 জন ব্যক্তি মানে নির্দিষ্ট 7 জনের বেশি 8 জন হবে না, 10 জনের বেশি 11 জন হবে না। কিন্তু হিসাব যদি 7টা পরিবার হয়, হিসাব যদি 10টা পরিবার হয়, তবে 10 10 100 হয়ে যেতে পারে সংখ্যা, 10 10 100 হয়ে যেতে পারে সংখ্যা, বেশিও হতে পারে কমও হতে পারে। কিন্তু দলিল কোথায়? দলিল কোথায়? আপনি দিতে পারেন 7 জনের পক্ষ থেকে একটা, 10 জনের পক্ষ থেকে একটা, তবে বহু আলেম জায়েজ বলেছে, বহু আলেম জায়েজ বলেছে। আপনাকে পূর্বে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, যেখানে আল্লাহর নবী বললেন আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ শোনো, ইন্না আলা কুল্লি আলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান, তোমাদের প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেকটা বছর একটা করে কুরবানি রয়েছে। তাহলে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি রয়েছে। অনেক যুক্তি দিবেন, অনেক যুক্তি দিবেন, 7টা ছাগল সমান একটা গরু, 10টা ছাগল সমান একটা উট, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলবেন, অনেক কথাই বলবেন। আমরা কিন্তু হাদিস স্পষ্ট পেয়েছি, আল্লাহর নবী প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি করতে বলেছেন। আপনি সব কিছুকে বন্টন করে নিলেন, আপনি সব কিছুকে বন্টন করে নিলেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার বলেন তো দেখি, গরুকে জবাই করার পর গরুর জান কয়টা ভাগ করবেন? আমরা তো গরুর গোশতকে 7টা ছাগলের সমান একটা গরুর গোশতকে ভেবে নিলাম। এবার 7টা জানের সমান একটা গরুর জীবন, এইটার আপনি লজিক বুঝান আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি কয় ভাগে করেছিলেন? তিনিও কুরবানি একটা করেছিলেন, তিনিও কুরবানি একটা করেছিলেন। পরিশেষে যেই কথাটি বলতে যাচ্ছি, আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালাহুত তাকওয়া মিনকুম। মনে রেখো, তোমাদের কুরবানির গোশত, কুরবানির রক্ত আল্লাহ তাআলার নিকটে পৌঁছে না, আল্লাহ তাআলার নিকটে পৌঁছে না। আল্লাহ তাআলার নিকটে পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা। তোমাদের তাকওয়া যদি না থাকে, তবে এই কুরবানি করা আর না করা উভয় সমান, উভয় সমান। আপনি ভাগা কুরবানি করতে যাবেন, দেখেন কত ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। আগে সালাতের কথা বলেছে নাকি কুরবানির কথা বলেছে? আগে নামাজের কথা বলেছে। নামাজ পড়ি আর না পড়ি, একেবারে বাজারের সবচাইতে বড় কুরবানিটাই করি।
ঠিক না ঠিক বললাম? আগে আল্লাহ তাআলা নামাজ পড়তে বললেন, তারপরে কুরবানি করতে বললেন। হায় রে ভাগা কুরবানির লোকজন, 6 জন একেবারে 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাতও মিস করে না। পাক্কা মুসল্লি। আর এক বেটা কাফের আছে, সালাত আদায় করে না। 6 জন মুসল্লি, 1 জন কাফের, 7 জনে কুরবানি করতেছে, 6 জন মুসলমান, 1 জন কাফের। বলেন তো দেখি তার কুরবানি কেন করে কবুল হয়? বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব অনেক শক্ত কথা বললেন। কি শক্ত কথা বলবো? আল্লাহর নবী বলতেছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি নামাজ পড়ে না। অন্য হাদিসে আল্লাহর নবী বলতেছেন, মান তারাকাস সালাতা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে, ফালা দীন লাহু, ওই ব্যক্তির দিন নাই, ওই ব্যক্তির ধর্ম নাই, ওই ব্যক্তির ইসলাম নেই।